গতকালকের দুই পক্ষকে মুখোমুখি করলো কে? কে এই জায়গায় নিয়ে আসলো? এক নাম্বার, দায়ী ব্যক্তি যদি হয়, আমরা রাখাল রাহাকে দায়ী করতে পারি কি না? এই ব্যক্তি আমাদের পাঠ্য বইয়ে জাতিগত বিদ্বেষ এবং বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিকৃত তথ্য উপস্থাপন করেছে। একে বলা হয়েছিল পাঠ্যপুস্তক সংস্কার করতে হবে। সংস্কার করতে গিয়ে জাতিগত বিভেদ, জাতিগত দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের কারণে রাখাল রাহাকে রাষ্ট্রদ্রোহী অপরাধে আমি গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত, আমি দায়ী করতে চাই ছাত্র ফ্রন্টের আরমানকে। সে ওই রাজু ভাস্কর্য থেকে এইখানে আন্দোলন করা বাঙালিদের কাছে পাহাড়ি ভাইদেরকে টেনে নিয়ে এসেছে। এই ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করতে হবে এবং সে আজকেও এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি আরও উল্লেখ করতে চাই নাগরিক ঐক্যের আহ্বায়ক নাসির, নাগরিক কমিটির নাসির, নাগরিক কমিটির উমামা, এই সকল বাম নেতৃবৃন্দ বাঙালি পাহাড়ি সংঘাত লাগানোর চেষ্টা করছে। এই বাম সামদেরকে বলতে চাই, কলিজা ছিঁড়ে ফেলবো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে, ছিঁড়ে ফেলবো, জাস্ট ছিঁড়ে ফেলবো। বাংলাদেশের নাগরিক বৃন্দ সবসময় এই বামদের ষড়যন্ত্র বিষয়ে সচেতন আছে। সংখ্যালঘু রাজনীতি, পাহাড়ি নিয়ে রাজনীতি, আমাদের ক্ষতিগ্রস্ত দুর্বল ভাইয়েরা আন্দোলন করে আর ক্রিম খায় হলো এই বাম শয়তানগুলো, ক্রিম খায় বাম শয়তানগুলো। স্বভাব তো যারা সংখ্যায় বেশি তারা শক্তিশালী, যারা সংখ্যায় কম তারা দুর্বল, তাই না? দুর্বলরা এক জায়গায় হবে, খুব স্বাভাবিক। কিন্তু ঘটনা হলো দুর্বলরা যখন এক জায়গায় হয়, ওইটার মধ্যে যে আবার শক্তিশালী সে আবার অন্য দুর্বলদেরকে ঠকায়। বিশ্বাস হচ্ছে না? হিন্দু বৌদ্ধ মুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে এক জায়গায় করছে। দেখেন, এক জায়গায় করলো, আন্দোলন করলো, কিন্তু হিন্দুরাই সব চাকরি বাকরি নিয়ে নিল। খ্রিস্টানদের কোনো চাকরি আছে? বৌদ্ধদের কোনো চাকরি আছে? এক হিন্দুই আন্দোলন করে সংখ্যালঘু ফিলিংস দিয়া 32% চাকরি লয়ে গেছে। ঠিক একইভাবে পাহাড়ের ভাইদেরকে বলছি, সবাই মিলে আন্দোলন করেন না? পাহাড়ি আন্দোলন, আদিবাসী আন্দোলন, যতই আন্দোলন করেন, আপনার এই আন্দোলনের মিষ্টি খায় ফেলাবে চাকমারা। কি ব্যাপার, খাবেনি? খায়নি? খায়। উপজাতি, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যেই নামে যে ডাকুক, আছে যে, এটা কেউ স্বীকার করে না। আমাদের পাহাড়ের ভাইরা তো সেখানে একটা ঘর বানায় থাকতে পারে। সাঁওতালদের নিজের কোনো ঘরও নাই। আসেনি? ঘর আছে। এক একজনের বাড়ির খুলিতে গিয়ে একটা পলিথিনে তাঁবু টানবে, সেই তাঁবুর নিচে ঘুমাবে। আমি পাহাড়ের ভাইদেরকে বলবো, আমরা একটা ব্যানার বানিয়েছি বাংলাদেশি। এই বাংলাদেশের সকল জাতিগোষ্ঠী এখানে আমরা এক জায়গায় করেছি। আপনাদের কাছে একটা প্রশ্ন করব,